একটি আপডেট নিয়ে হাজির হয়েছি। আপসহীন নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে, জানিয়েছেন আজম খান। আমরা এই সংবাদটুকুই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বলা যায় বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যতগুলো সংবাদ বা যত আপডেট আছে, সবচেয়ে মানুষের হৃদয় মোড়ানো একটি সংবাদ। আজ 5 দিন যাবত দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন চিকিৎসাধীন রয়েছে। আজকে ওনার অবস্থা ক্রিটিক্যাল এবং নেওয়া হয়েছে ভেন্টিলেশনে। আমরা সেই আপডেটটুকু, সেই সংবাদটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, বেগম খালেদা জিয়ার অসুস্থ হওয়ার পর থেকেই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের প্রতিটা মানুষ কিন্তু দোয়া করছে এবং বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল এবং মাদ্রাসা, মসজিদ, মন্দির, প্যাগোডায় বিভিন্ন স্থানে ধর্মীয় কার্যালয়েও দেওয়া হচ্ছে প্রতিটা স্থান থেকে। এর কারণ হচ্ছে দীর্ঘ 17 বছর থেকে 16-17 বছর ধরে একটা বন্দিশালার মধ্যে ছিলেন এবং সর্বোপরি আওয়ামী লীগ সরকার থাকাকালীন যে নির্যাতনের শিকার হয়েছে বেগম খালেদা জিয়া, এটি আপনারা সকলেই জানেন। এভাবেই কিন্তু ধীরে ধীরে তিনি আরো একটা অসুস্থতা পর্যায়ে চলে যান এবং বলা যায় তারপরেও কিন্তু তিনি আপোষ মানেননি। সর্বশেষ পর্যায়ে কিন্তু বাংলাদেশের মাটিতে কিন্তু থেকেছেন, কোনোভাবেই কিন্তু বাংলাদেশের সীমানা ছেড়ে উনি যেতে চাননি, যাননি। এবং সর্বশেষ পর্যায়েও আমরা দেখতে পাচ্ছি উনার যে জীবন যুদ্ধ বা জীবন গল্পগুলো যদি কেউ পড়ে বা কখনো লেখা হয় দুর্দান্ত ভাবে, বাংলাদেশের যে কয়েকজন রাজনীতিবিদ আছে সবার মধ্য থেকে অনেক অত্যাচার, অবিচার এবং সহ্য করে দেশের মাটিতে কিন্তু রয়ে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। এই মুহূর্তে কিন্তু মৃত্যুর সাথে লড়াই করছেন এবং সকলেরই দোয়া তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তারপর হচ্ছে 26-এ নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নেতা কর্মীদের মধ্যে যে একটা উৎসাহ, অনুপ্রেরণার নাম খালেদা জিয়া, এই নাম থেকে এই মানুষটাকে যেন মহান রাব্বুল আলামিন যেন দ্রুত আরোগ্য লাভ করেন, মুক্তি দেন এবং এই সুস্থতার জন্য কিন্তু সকলে দোয়া করছেন। আমরা সেই আপডেটটুকু জানানোর চেষ্টা করছি। আমি চলে যাচ্ছি বিস্তারিত আপডেটে। অনেকেই কিন্তু আমাদের সাথে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকের এই মুহূর্তে। ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন ফুসফুসে ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে। তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল তাজ সোমবার 1 ডিসেম্বর দুপুরে খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এর আগে দুপুরে গুলশানে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদের যুক্ত রেখেই তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলার কাছে গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। গত 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চেয়ারপারসনের ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। সংকটময় অবস্থায় 27 নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার সিসিইউ নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলমান রয়েছে। বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গেও সমন্বয় করছেন তিনি। অবশ্যই আমরা দোয়া করি এই নেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য।
এই মুহূর্তে আজান হচ্ছে, আমরা এই সংবাদটুকু জানিয়ে আপনাদের কাছ থেকে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।